প্রথম প্রশ্ন হলো, রোজা সহি হওয়ার জন্য বা শুদ্ধ হওয়ার জন্য সেহরি খাওয়া কি অপরিহার্য? উত্তর হলো, রোজা শুদ্ধ হওয়ার জন্য সেহরি খাওয়া অপরিহার্য বা আবশ্যক নয়। তবে সেহরি খাওয়া হলো সুন্নত এবং বরকতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সেহরি খাও, কারণ সেহরি খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। যদি কেউ সেহরি খেতে না পারে কিন্তু সে যদি রোজা রাখার নিয়ত করে, তাহলেও তার রোজা হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো, রোজার জন্য কি নিয়ত করা আবশ্যক? হ্যাঁ, অবশ্যই। রোজা রাখার জন্য, রোজা সহি হওয়ার জন্য অবশ্যই নিয়ত করা আবশ্যক। নিয়ত অবশ্যই করতে হবে। এখন প্রশ্ন হলো, নিয়তটা কি আরবিতে করতে হবে এবং মুখে উচ্চারণ করতে হবে কি না? দেখেন, নিয়ত হলো অন্তরের বিষয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু নিয়তটা মুখে উচ্চারণ করতে হবে, এটা কোনো আবশ্যকীয় বিষয় নয়। বরং যদি কেউ মনে মনে অন্তর থেকে নিয়ত করে, তাহলেও তার নিয়তটা সহি হয়ে যাবে। আবার যদি কেউ মুখে উচ্চারণ করতে চায়, মুখ দিয়ে বলতে চায়, তবুও কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, আরবিতে করতে হবে কিনা? না, নিয়ত আরবিতে করতে হবে না। যেরকম বর্তমান প্রচলিত আছে, নাওয়াইতু নাসুমা গাদাম মিন শাহরি, একটা নিয়ত আছে এরকম। তো এটাই বলতে হবে, যে উচ্চারণ করতে হবে বিষয়টি এমন নয়। যদি যে কোনো ব্যক্তি সে যে ভাষার কথা বলে, সে যদি সেই ভাষাই নিয়ত করে, তাহলে তার নিয়তটা সহি হয়ে। পরের প্রশ্ন হলো, যদি কেউ রোজা রেখে ভুলবশত কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজাটা শুদ্ধ হবে কিনা বা নষ্ট হবে কিনা? রোজা অবস্থায় যদি কেউ ভুলবশত পানি অথবা কোনো খাবার খেয়ে ফেলে, তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না, বরং তার রোজাটা সহি হয়ে যাবে। হ্যাঁ, তবে অবশ্যই ভুলবশত খাওয়ার পরে যেন ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না খেয়ে ফেলে। এবং যদি মুখের মধ্যে থাকে, কিছুটা খেয়ে ফেলছে, ভিতরে চলে গেছে, আর কিছুটা এখনো বাইরে আছে, তো কিছুটা ভিতরে যাওয়ার পরে মনে পড়লো সে আসলে রোজাদার, তখন মুখের বাইরে যে অংশটুকু আছে অবশ্যই সেটা ফেলে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কিনা? দেখেন, রমজান মাসে দিনের বেলা অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস করা যাবে না, এটা জায়েজ নয়। হ্যাঁ, তবে সূর্যাস্তর পর থেকে, ইফতার করার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত সব কিছু করাই বৈধ এবং জায়েজ, এতে কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন হলো, যদি রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কিনা? দেখেন, অনিচ্ছাকৃত হওয়া এটা ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃত। যদি কারোর স্বপ্নদোষ হয়ে থাকে, তাহলে তার রোজার কোনো সমস্যা বা কোনো ক্ষতি হবে না, তার রোজা সহি শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে বা ইস্তিমতা বা হস্তমৈথুন করে, তাহলে অবশ্যই তার রোজা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এটা কাজা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যেটা আমাদের বাংলাদেশে সহ বিভিন্ন জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, যে ইফতারের সম্পর্ক কি আজানের সাথে কিনা? অনেকে আমরা বসে থাকি মসজিদের মাইকে কখন আজান হবে, তারপর আমরা ইফতার শুরু করব। দেখেন, ইফতারের সম্পর্ক আসলে আজানের সঙ্গে নয়, বরং ইফতারের সম্পর্ক হলো সময়ের সাথে, অক্তের সাথে। যদি অক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, যে যে স্থানে বা যে জেলায় বসবাস করেন, সেই নির্দিষ্ট টাইম যদি হয়ে যায়, তাহলে সে আজান ছাড়াও ইফতার করতে পারবে। তবে যদি আজানটা অবশ্যই ঠিক টাইমে হয়, তাহলে আজান দেওয়ার পরেই করতে পারে। আজান যদি 2-3 মিনিট পরে দেয়, এখন আপনি সেই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, এটা শরীয়ত সমর্থন করে না। বরং যখন আপনার সময় হয়ে যাবে, আপনার কাছে এখন ঘড়ি আছে, মোবাইল আছে, বিভিন্ন বস্তু আছে, তো আপনি দেখে নেন কখন আপনার সময়টা হয় ইফতারের। তো সময় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইফতার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় বাচ্চাকে দুধ পান করানো যাবে কি না? এর উত্তর হলো, হ্যাঁ, রোজা অবস্থায় অবশ্যই বাচ্চাকে দুধ পান করানো যাবে, এতে কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হলো, যে বাচ্চা দুধ পান করে, তাহলে তার মা বাচ্চাকে দুধ পান করানোর জন্য সে যদি রোজা না রাখে, তাহলে কোনো সমস্যা হবে কিনা? দেখেন, এই মাসআলাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মা বোন রয়েছেন, রমজান মাসে বাচ্চাকে দুধ পান করাইতে হয়, এজন্য অনেকে রোজা রাখবেন না, হয়তো নিয়ত করে রেখেছেন। আসলে বিষয়টা হলো, যদি রোজা রাখলে বাচ্চার কোনো ক্ষতি না হয় এবং মায়েরও কোনো ক্ষতি না হয়, তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। আর যদি রোজা রাখার কারণে মা এবং সন্তানের বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, আশঙ্কা হয়, তাহলে রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। এখানে রুখসত দেওয়া হয়েছে বা একটু সহজকরণ করা হয়েছে। তো অবশ্যই বিজ্ঞ ডাক্তার এবং আলেমদের পরামর্শ নিতে হবে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। আর এমনি বিনা কারণে যে বাচ্চার ক্ষতি হবে, এটা ভেবেই যদি রোজা না রাখেন, তাহলে এটা ইসলাম সমর্থন করে না।
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদআ আনিল মুসাফিরিস সাওম ওয়া শাতরাস সালাতি ওয়া আনিল হামিলি ওয়াল মুরজি'is সাওম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসাফিরদের জন্য রোজা এবং সালাতের ক্ষেত্রে কিছুটা সহজকরণ করা হয়েছে, এবং গর্ভবতী এবং দুগ্ধপানকারী মায়েদের জন্য কিছুটা সহজকরণ করা হয়েছে, এখানে ছাড় সুযোগ দেওয়া হয়েছে। তো এটা হলো ওই ক্ষেত্রে যখন মা এবং সন্তানের ক্ষতির আশঙ্কা বিপুল পরিমাণ দেখা যায়, মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তখন, অন্যথায় রোজা ছাড়ার কোনো সুযোগ নেই। যদি মা এবং সন্তানের আশঙ্কা থাকে যে তাদের ক্ষতি হবে, তাহলে রোজা না রাখারও সুযোগ রয়েছে। দলিল হল রদ্দুল মুখতারের মধ্যে উল্লেখ করেছেন 3 নম্বর খণ্ড 103 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে ইদা খাফাতা আলা আনফুসিহিমা আও ওয়ালাদিহিমা আফতারাতা ওয়া কাযাতা, যদি মা এবং সন্তানের আশঙ্কা হয় ক্ষতি হওয়ার, তাহলে তার রোজা ভাঙা এবং এটা পরবর্তীতে কাজা করতে হবে। হিদায়ার মধ্যে উল্লেখ করেছেন যদি মা এবং সন্তানের আশঙ্কা থাকে যে রোজা রাখলে ক্ষতি হবে, ক্ষতি সাধন হবে এবং তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, মারাত্মক ধরনের ক্ষতি হবে, তাহলে এক্ষেত্রে রোজা না রেখে সে বাচ্চাকে দুধপান করতে পারে, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় রাত্রে শরীর নাপাক থাকে, গোসল ফরজ অবস্থায় থাকে, তো গোসল ফরজ অবস্থায় শরীর নাপাক অবস্থায় যদি কেউ সেহরি খায়, তাহলে তার রোজা হবে কিনা বা কোনো গুনাহগার হবে কিনা? উত্তম হলো গোসল করে তারপরে সেহরি খাবারটা খাওয়া, যেহেতু এটা বরকতময় একটা খাবার, এজন্য সর্বোত্তম হলো গোসল করে খাবার খাওয়া। হ্যাঁ, তবে যদি কেউ গোসল না করেও সেহরি খাবার খায়, তাহলে তাতে কোনো সমস্যা নেই এবং সে গুনাহগার হবেন না এবং তার রোজার মধ্যেও কোনো ত্রুটি হবে না। প্রশ্ন হলো, রোজা রেখে রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া যাবে কিনা? এটা একটি গুরুত্বপূর্ণ মাসআলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় স্ত্রীদেরকে চুমু দিয়েছেন এবং তিনি ছিলেন তোমাদের মধ্যে নিজের উপর সবচাইতে নিয়ন্ত্রণশীল। তো যদি কোনো ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে বা আত্মনিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে স্ত্রীকে চুমু দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর যদি আশঙ্কা থাকে বা সম্ভাবনা থাকে যে স্ত্রীকে চুমু দিলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাহলে তার জন্য এটা বৈধ হবে না। একটি প্রশ্ন হলো, তারাবির নামাজের প্রতি 2 রাকাত পর পর যখন নতুন শুরু হয়, নতুন রাকাত শুরু হয়, তখন প্রথম রাকাতে সানা পড়তে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। 2 রাকাত শেষ হওয়ার পরে যখন আবার 2 রাকাত শুরু করা হবে, সেটা আবার নতুন নামাজ শুরু হলো, অবশ্যই প্রতি রাকাতের শুরুতেই প্রতি 2 রাকাতের প্রথম রাকাতে অবশ্যই সানা পড়তে হবে, এটা সুন্নত। নামাজের 4 রাকাত পর পর একটা দোয়া পড়ার নিয়ম বা নীতি আমাদের সমাজে চালু আছে। তো এই দোয়াটা পড়া আবশ্যক না, বা এই দোয়াটাই পড়তে হবে কিনা? দেখেন, যেই দোয়াটা পড়া হয় সুবহানা জিল মুলক ওয়াল মালাকুত, এই যে একটা লম্বা দোয়া পড়া হয়, এই দোয়াটাই পড়তে হবে, এটা কোনো নির্দিষ্ট বিষয় নয়। বরং এই দোয়া ছাড়াও যদি কেউ অন্য দোয়া পারে, সে অন্য দোয়াও পড়তে পারে। আবার যদি কেউ কোনো দোয়াই না পারে, তাহলে সে বসে বসে দরুদ পড়তে পারে। যদি তাও না পারে, তাহলে সে চুপ করে সেখানে বসে থাকবে, তাতে কোনো সমস্যা নেই। তবে এই দোয়াটাই পড়তে হবে নির্দিষ্ট করে, এটা এটা জরুরি কোনো বিষয় নয়। রোজা অবস্থায় নখ, চুল, মুছ এগুলো কাটা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। রোজা অবস্থায়ও চুল, মুছ, নখ এসবগুলো সে কাটতে পারে। রমজানের বাহিরে যা কাটতে পারে, রোজার মধ্যেও সে সেগুলো কাটতে পারে, এতে কোনো সমস্যা হবে না রোজার মধ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, তারাবি না পড়লেও কি রোজা হবে বা রোজার মধ্যে কোনো সমস্যা হবে কিনা? এই বিষয়টা আমরা অনেকেই গুলিয়ে ফেলি। দেখেন, তারাবি একটা আমল, রোজা আর একটা আলাদা আমল। রোজা হলো ফরজ আর তারাবি হলো সুন্নত। তো যদি কোনো ব্যক্তি তারাবি না পড়ে রোজা রাখে, তাহলে অবশ্যই তার রোজাটা সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তবে তারাবি না পড়ার কারণে সে তারাবি তরক করার না পড়ার সে গুনাহগার হবে। আর যদি তারাবিও পড়ে রোজাও রাখে, তাহলে এটা হবে সর্বোত্তম কাজ এবং সর্বোত্তম ইবাদত। এই জন্য অনেকেই মনে করেন আমি তো তারাবি পড়তে পারি না, এই জন্য রোজাও রাখবো না, এই ধরনের কথা মনে রাখার কোনো সুযোগ নেই। আবার অনেকে আছেন রোজা রাখে না, এই জন্য তারাবি পড়ে না। দেখেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে, তারাবি পড়ে, তো সে রোজা না রাখার জন্য গুনাহগার হবে, কিন্তু তারাবি পড়ার কারণে সে তারাবি সওয়াব পেয়ে যাবে। এই জন্য ভ্রান্ত কথার মধ্যে লিপ্ত হওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। থুতু বা কফ গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে কিনা? না, থুতু বা কফ যদি কেউ গিলে ফেলে সামান্য আকারে, তাহলে তার রোজার মধ্যে কোনো সমস্যা হবে না। যদি কোনো মেয়ে মেডিসিন বা কোনো ঔষধ ব্যবহার করে তাদের মাসিক বন্ধ করে রমজানের রোজা পালন করে, তাহলে এই রোজাটা সহি হবে কিনা এবং এই মাসিক বন্ধ করার জন্য তারা গুনাহগার হবেন কিনা? যদি মেয়েরা ঔষধ বা মেডিসিন ব্যবহার করে মাসিক বন্ধ করে রমজানের রোজা পালন করে,
তাহলে তাদের রোজাটা সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে এবং তারাও গুনাহগার হবেন না। তবে যদি এই ঔষধ ব্যবহার করার কারণে তাদের শরীরের মধ্যে কোনো ক্ষতি সাধন হয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা অবশ্যই তাদের জন্য উচিত হবে না। তবে সর্বোত্তম হলো আল্লাহ প্রদত্ত বিধান। আল্লাহ যেইভাবে মানুষকে সৃষ্টি করেছেন সেভাবেই নিজেকে তৈরি করা এবং সেভাবে নিজেকে রাখা। যেহেতু আল্লাহ তারা প্রতি মাসে মেয়েদেরকে একটা রোগ বা একটা মাসিক দিয়ে রেখেছেন, তো সেটাকে আপন অবস্থায় বহাল রাখা এবং এই রোজাগুলো পরবর্তীতে কাজে আদায় করে নেওয়া, এটা হলো সর্বোত্তম। তবে যদি কেউ ঔষধ বা মেডিসিন ব্যবহার করে বন্ধ করে রোজা পালন করে এবং শরীরে কোনো ক্ষতি সাধন না হয়, তাহলে তার রোজা সহি হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। একটি খুবই গুরুত্বপূর্ণ মাসলা। প্রশ্ন হলো, ফজরের আজানের সময়ও অনেকেই সেহরি খেতে থাকেন বা আজান শেষ হওয়ার পর অনেকের মুখের মধ্যে থাকে সেটাও গেলে ফেলে, তো এতে কি তার রোজা হবে কিনা? উত্তর হলো, সেহরি খাওয়ার সময় হলো সুবেহে সাদিকের আগ পর্যন্ত। সুবেহে সাদিকের পরে যদি কোনো ব্যক্তি খাবার খায় তাহলে তার রোজা হবে না। তো আজান যদি সুবেহে সাদিক হওয়ার শুরুতেই দিয়ে থাকেন, সুবেহে সাদিক হওয়ার পরে দেন, তাহলে আজানের পরে যদি খাবার খায় তাহলে তার রোজা হবে না। এজন্য উচিত হলো সুবেহে সাদিক হওয়ারও বেশ কিছু আগেই খাবারটা শেষ করে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেহরি খেতেন এবং সেহরি খাওয়ার পরেও 50 আয়াত তেলাওয়াত করা যেত, এই পরিমাণ সময় হাতে নিয়ে তিনি সেহরি খাবার শেষ করতেন। এই জন্য আমাদেরও উচিত একদম শেষ মুহূর্তে চলে না যাওয়া, কিছুক্ষণ আগে সেহরিটা শেষ করে ফেলা। তো এই জন্য অনেকেই ভুল ধারণা করে ওই আজানের অপেক্ষায় থাকে। তো আজান যদি অক্ত শেষ হওয়ার পরে সুবহে সাদিক হওয়ার 2 মিনিট পরে দেয়, তো আমি তো সেই আজানের অপেক্ষায় থাকলাম, তো দেখা গেলো কি সুবহে সাদিক হওয়ার পরেও আমি খাবারটা খাচ্ছি, তো আমার রোজাটা আমার অজান্তেই আমার রোজাটা হবে না। এই জন্য আজানের অপেক্ষা না থেকে আমি ঘড়ি দেখি, আমি টাইম দেখি যে আমার সুবহে সাদিকটা আজকে কখন শুরু হচ্ছে। এই জন্য সুবহে সাদিক শুরু হওয়ার আগেই অবশ্যই সেহরি খাওয়া শেষ করতে হবে। অনেকে একটা ভুল ধারণা করে থাকে যে সৌদি আরব তো একদিন আগেই চাঁদ দেখা যায় এবং তার রোজা পালন করে, তাহলে আলাদা করে আমাদের বাংলাদেশের মধ্যে পরবর্তী দিন চাঁদ দেখার কি ফায়দা আছে, অথবা বাংলাদেশে কমিটি করার কি দরকার, চাঁদ দেখা কমিটি করার কি দরকার আছে? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো, ইফতার করো। তো আমাদের দেশের জন্য এটা শুধু সৌদি আরবের জন্য না, বরং প্রত্যেক দেশে প্রত্যেকে যে যেখানে অবস্থান করে তার উপরে এই হাদিসটা প্রয়োগ হবে। এই জন্য আমাদের বাংলাদেশ যেহেতু আলাদা একটা রাষ্ট্র, এই জন্য আমাদের দেশে কমিটি অবশ্যই থাকতে হবে এবং আমরাও চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো, এবং এটা একটা ইবাদত, এটা সুন্নত। এই জন্য চাঁদ দেখা এটা একটা আমল, ইবাদত মনে করবো আমরা। এই জন্য এটা অনর্থক বা বেহুদা কোনো কাজ এটা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। صدق الله العظيم। الحمد لله, মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাতের মতো মাস দান করেছেন, এই জন্য অন্তর থেকে আদায় করি শুকরিয়া আলহামদুলিল্লাহ। রমজান আসলেই মুমিন মুসলমানদের মধ্যে বেশ কিছু মাসআলা এবং প্রশ্ন ঘুরপাক খায়। তো আমি আজকে আপনাদের সম্মুখে রমজান বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। সেই প্রশ্ন এবং মাসআলাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব।